যাত্রা আমাদের চিরায়ত লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যাত্রা। কালের বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি, আনন্দ, বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। আমি আর ফাইতেছি না এই ফলাফাইন গুলারে লই, কথা শুনে না, কাজ করে না, কিচ্ছু না। কিতাম আমার সবুজ অপেরাটারে তো একটা লাল বানা আলাপ। ওহ, এত টেনশন লই কেমনে কাজ করবো? বাপ মা, পরিবার পরিজন সবকিছু ত্যাগ করি এই অপেরা গানটা দাঁড় করাইলাম, আর হিগুনের দিয়ে কোন রকম ফিলই নেই। আর তো সবুজ অপেরার লাল বাতি জ্বালা দিছে, আর কি কইতাম, কই যেতাম? আর এগিয়া তো নিগাজ যে ফাট, বাপরে বাপ। কাম হইল নফরের, আর হাতে বলে রহিম বাদশা। আয় কই যেতাম? কাম লাগিয়ে রাখছি, সাথে বলে সুলতান। গামলা গামলা করে ভাত খায়। এ রহিম বাদশা, এ তুই কোনায় রে? কি আছে ভাই, ডাকিচ্ছেন আমার? ইজা দেখছ তুই? কি আছে ভাই, ছিঁড়ে গেছে জুতা। আপনি না কবে থেকে করছি এক মনে জুতা কিনবার। এই ইজা, এই যে তোর গাছ চামড়া খুলি কেন? ওই যে চামড়ার সমস্যা হয়েছে তো, ইজা দিয়ে এটা ঠিক করতাম। এরে সুটকিয়া, তোরে না কইছি আরে যাবো না বলাই, তুই আরে বাই বাই বলাছে কা? কি চাই তোর কোন দিনের ভাই? ও ভাই, ভুল হয়ে গেছে ভাই। আচ্ছা আদেশ করেন, যাবো না। তোর লোক কালামিয়া কই? কি করছেন ভাই? ও যাবো না। সুলতান একটু দেখলাম যে টেন্টের মধ্যে বসে দেখা গামলাপ গামলাপ করে ভাত খাচ্ছে। ও খাই তো নখা, আমি তো লঙ্গর খানা খুলি বসি তো বলাই। খা খা, আরো খা। আচ্ছা এরে তুই কি এখন লজ্জা সরম নাই? 3 মাস ধরে কোনো শোটো নাই আঙ্গো। আর এখন মাটির ব্যাংক আসিল, হেন ভাঙিও তো করে খাওয়াইর। আমি শেষমেশ কি জামা কাপড়, গায়ে জামা কাপড় খুলি দিবেছি, এটাও খাবিনি। কি করছেন? যাবো না। ওদের কাশিম বাজারত না একটা শো আসলো, তো ওটা লিখছেন না কৃষক? এই তুই আনলাগি মস্কারি করছেন। এগিয়া প্রিন্সেস ডকের খুঁজিয়ে আনতে বসছিলাম, তাও হারছ। কি করছেন? যাবো না। আমাদের সুলতান তুমি জটিল প্রিন্সেসের পাট কাটছিল, আপনি জানেন না এটা? এরে তুই কি আরে করছেন? আমি তো জানি হেতার অবদান আছে, কিন্তু অন আশপাশ যে যত অপেরা কোম্পানি হল হয়েছে নতুন, এই ইগুন তো রিয়েল প্রিন্সেস দিয়ে ফাট করায়। অনেক হাতে তো বাইটটা উঠটা কালা, হেতারে তো অনেক উঠলে স্টেজে মনে হয় এতারে লাগে, এত রাগ খুশি না প্রিন্সেস, এটা লই তো সন্দেহ। আর হেতার তো মুখের ভাষারও সমস্যা আছে। হেতারে কতবার আমি কইছি যে তুই আমার মতো শুদ্ধ করে কথা কর, হাতে তুই এমনও বরিশালের ভাষাত কথা কর। ঠিক আছে ভাই, আমি ব্যাপারটা দেখিচ্ছি। রে তুই আবার কি কইলি? না যাবো না, কসলাম যে আমি এখন যাই। ফরে যাইস, আর এই গাড়া কানে টিভিতে ম্যাচ ম্যাচ করে শরীর ভালো লাগে না। কোন পাগলা কুত্তে যে আমার কাম মারছিল, আমি এটি এসে জয়েন করেছি। আরে শালা বিমল সরকারের ডাক গেলেও তো কাম হলো নি, এটা লায়ক হয়ে গেলাম উঠে গেলে। এরে কি আরে তুই বিড়ি আছের কা? তোর না কইলাম আমার গাটা কানা মেসেজ করে দে। ও যাবো না, আপনি তো কবেরই আমি ভুলে গেছি। আজকে তো যে নীলগঞ্জের গ্রামত এক প্রিন্সেসের সাথে আমার দেখা করার কথা, ওটি একটা শিডিউল আছে। যদি উনি আসে তাহলে আমি লিয়ে আসি আপনার এটি। ওমা রিয়েল প্রিন্সেস, যা 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 যা, দেরি করছে, যা যা। আরে হুন হুন, খাড়া খাড়া খাড়া। কি আছে? আর ওই সুলতান রে আইতে কহ। আমি প্যাটা দিচ্ছি, প্যাটা দিচ্ছি। উফ, যত কিছুই হোক, আমি এই অফেরা বন্ধ হইতাম দিতাম না। আর আজাদিনের স্বপ্ন, এতদিনের স্বপ্ন, এই যে সিরাজউদ্দৌলার ফাটকার নাম আর নামে নাম, একটা ব্যাপার আছে তো, একটা ওয়েট আছে। ভিতরে কি আসবো? এরে কোন গারে? পোদ্দার ভাই, আমি হারুন শেখ। এরে হারুন মিয়ানি, আইও ভিতরে আইও। কেমন আছেন পোদ্দার ভাই? আর কেচে আসি রে ভাই, কইও না। এই ছোট্ট মোট্ট কথা কি নফেরা হইছে, এখন রিয়েল প্রিন্সেস লইয়া কি শুরু করছে চারদিকে তামসা। আর চিন্তা করো, এত বছরের পুরানো একটা নফেরা, আমি একটা ডগের প্রিন্সেস পাই না। জীবনের ভাই সিগুনের তো মানে তালাশ করতে করতে জীবন চলি যায়, রং রং। কি কোন পোদ্দার ভাই, এটা আপনার প্রিন্সেস বিলকিস তো 10 গ্রামের সুপার হিট হয়ে গেছে। আপনার এত টেনশন কি এর? বাবুরে তোরে কোন গারে কইছে সেতে এরকম হিট? সেতে ঠিক করছিলাম আলেয়া ফাটের লাই, কারণ সেতে যে ব্যাটখানি দেয় এটা দেখলে আর গসেটি ফুপুর কথা মনে হয়। হ্যাঁ, আমার তো এমনই লাগবো। ঘর সংসার শাস্তি আপনার এই সবুজ অপরার লেগা, আমার জীবনের এই যে স্যাক্রিফাইস, এটা তো আপনি বুঝেন না। আজ পর্যন্ত একটা ঢকের পার দিলেন না কেন? আমার কি কিছু কম আছে? আমি কি কম পারি নাকি? হ্যাঁ, এটা কিন্তু বিলকিস ঠিকই কইছো। আর পোদ্দার ভাই, আপনি দেখবেন না, দেখা কইবেন তো। প্রিন্সেস বিলকিস দেখলেই তো বোঝা যায়, হ্যাঁ তো কিন্তু সব পারে।
বাবুরে তোমার যে কি বুঝো আমি তো বুঝছি, তুমি কিলে এই অফেরার আশেপাশে ঘোরাঘুরি করো এটা তো আমি জানি। তুমি কি কইতে আইছো এটা তাড়াতাড়ি করে দূর। কি যে কোন পোদ্দার ভাই, আপনি তো জানেন বেলায়েত শেখের একমাত্র পুত্র আমি হারুন শেখ, আর গান বাজনা এই অপেরা এগুলো তো আমার রক্তে মিশা আছে, এটার প্রতি তো আমার একটা অন্যরকম টান আছে, তাই না? তা আমার তো খোঁজ খবর নিতেই হইব। তা আমি আজকে ঠিক আছে আসছিলাম, আপনাদের খোঁজ খবর নিলাম, বিলকিস চাপাকেও দেখলাম, আবার আসবো না, সমস্যা নাই। আর বিলকিস তুমি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছো আগের চেয়ে। তোমার একটা ঢগের ক্যারেক্টার নিয়ে আমি ভাবতেছি, এইখানে না হলে অন্যখানে হবে, কোনো সমস্যা নাই, আমার উপরে ভরসা রাখতে পারো। রে আব্দুল্লাহ কথা কইতে কোনো মানে ডাইন নাম চিন্তা করস না, কি কইলালি তুই এটা? না পোদ্দার ভাই আমি তো কিছু কইতাই নাই, তো যেটা হইছে এটা হচ্ছে বাজানে কইছে আপনার একটা খবর দিতে, এটা দিতেই আইছিলাম। আপনারা তো 2 মাসের কন্ট্যাক্ট লইছিলেন, এই যে টেনটা যখন করলেন, এখন তো 6 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, তো বাজান আপনার একটু দেখা করতে কইছে আর কি, তো এটা কইতেই আইছিলাম। তো থাকেন, যাই, ভালো থাকেন। যাও যাও, বুঝুম নি আমি ওনার লগে। দেখছেন ওই যে হারুন শেখও বইলা গেল, আপনি কিন্তু আমার নিয়ে একটা ট্রাই দিতেই পারেন। আমি কিন্তু আলের পাঠটা ভালোই পারি, পুরাটা মুখস্থ করে ফেলছি। এরে কানের কাছে জ্ঞান জ্ঞান করছে চাই তোর তুমি কেন সুলতান মিয়া বালা পারে? হ্যাঁ আমি কইলে হাতারে দিয়ে করাবো, তুই অনবজা। আপনি সুলতানের সাথে আমার তুলনা করলেন, প্রিন্সেস বিলকিসের তুলনা করলেন। প্রিন্সেস বিলকিসের জুতার ধুলির সমান যোগ্যতা আছে নাকি ওই সুলতানের? আপনি কি বুঝাতে চাইছেন? বাবুরে মাইলাই যদি আমার কান টান গরম করিয়া লেছে। এ সুলতান, এ তুই কোনায় রে? এ ফটকা, এ তাড়াতাড়ি টেন্ডের ভিতরে আয়। হ্যাঁ মেদেহি মুখ বিলকিস আপাও আছে, আমি ভালো ওই দূরে গিয়ে খারাপ, তোর গা থেকে ঘামের গন্ধ আসে। একটা কথা কইলে আমি আমার বলাইছেন মেয়া ভাই। রে বললাম তোর সমস্যাটা কি? তোরে এতবার ঘরের খাই শিখাইলাম, তারপর দিয়ে তোরা ভুলি যাস। তোরে কইছি না মিয়া ভাই বাদ যাবো না কবি, তোরে বারবার করে প্র্যাকটিস করবি, স্টেজে যাই তো মিয়া ভাই করবি। আমি তো সিরাজ বুঝছ না, নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব। আমি আমার বলাইছেন মাগো এত মেলা ভুলে গেছে রে ভাই। তা হুজুর আপনি কি করতে আসছিলেন? দেখা বুঝতেছেন না, আইঠা হাতে যে চলে আইছে, এত কামই একটা, খালি মাপবো আর খালি বর্ব প্যাটে। কিউ তুই কবেলা খাও, কজনেরটা খাও, আর কি মনে হয় লঙ্গর খানা গুলি বসি নিয়ে। হ্যাঁ আমি কি বলে, মুই তো খালি সকালবেলা ভাত খাইতে আসলাম। আচ্ছা যাই হোক, পরে কত হইব। চাই একখানা আলেয়ার 80টা আলেয়ার স্টাইল একখানা 80 দেখাও দেখি। আমি থাকতে আপনি আবারও আর নিয়ে করবেন? রে মেয়েলা তুই একখানা চা শিখ শিখ, হাতে কত দারুণ করি কষা। হ্যাঁ যাহাবো না, মুই কইতে আসলাম কি, এইয়া তো মাথারির কাম। আমি এক কাজ করেন, আমি মোরে সেন্ট্রাল ক্যারেক্টার দিয়ে দেন, বুঝলেন? এরে এরে কি আরে তুই এটা কি আরে কইলি? সেন্ট্রাল ক্যারেক্টার মানে তুই কি সিরাজের ক্যারেক্টার করতে চাচ্ছের? মানে আর জায়গা তুই লইতে চাচ্ছের? না মুই বলছিলাম তুই আর কি কবি, তুই এটা কি কইলি? এরে আর একখানা ধরে কেড়ে আসো, তেরে আমি তো অজ্ঞানী যেমন। হ্যাঁ বিলকিস আপা, এরে হাতে কি আরে কইলি ওটা? মুই খাইয়ে আসি, এরা ধরে প্লেটে। এমনই হইব, দুধ কলা দিয়া কাল সাপ পুষতেছেন, দেখছেন? আজকে আপনার সিরাজউদ্দৌলা ক্যারেক্টার চাইছে, কালকে আপনার অপেরা চাই লইব। মাগো এই চোলাই বলি সমাজের যে এই অবস্থা, এই হাতে বাইরে তুই শুরু হয়ে গেল তোর ফুটনামি কেন? এই তোর ক্যারেক্টার দিয়ে আর তোর একটা গসিটি বেগমের ক্যারেক্টার দিছে এখন পারফেক্ট। এটা আপনি কি বলতেছেন? আমার সামনে চায় বইল সিরাজউদ্দৌলার চরিত্র, তারপর আপনি এই কথা বলতেছেন? রে তুই এত চিনছি, এত এমনি খুব সহসল, বেশি খাইলে কিছে, এত খায় আর কামে করে, তোরা কি করস? তোর তো কিচ্ছু করস না। যা হাট হাট হাট, দূরে যা দূরে যা, চোখের সামনে তুই দূরে যা। এই প্রিন্সেস বিলকিস রে আপনি মূল্য দিলেন না, মূল্য দিতেছেন না, কিন্তু একটা সময় আপনি ঠিকই বুঝবেন, এই আমি কইয়া রাখি। সুলতান ভাই কি করতেছেন? খাইতেছেন? কি দিয়ে খান? মাছ দিয়ে খান? ধুর এটা আবার কি শুরু হইলো, খালি ভোঁ ভোঁ করে। ওই মিয়া তোমার মুখে জবান নাই? হালার পর কি হইলে তুই দেখো না মোর মুখে পানি চালো, তুই কিছু কবি? আরে সুলতান ভাই এত কে কইতাছিলাম কি, টেন্ডে কি মাস্টার আছে? হয়। কার সাথে? ওমে বিলকিস, প্রিন্সেস বিলকিস আছে? হয়। আর কি আর করা, তো ভাই আমার একটা কাম করে দিবা। কি করতে হবে?
এই টাকাটা রাখো। 5 টাকা? আরে মেয়ে রাখো না, তোমারে পান বিড়ি খাবার দিছি। মুই তো খালি ভাত খাই, পান বিড়ি খামু কমে কমে। আরো 5 টাকা দেন। আরে খারাপ, দিতাছি। এই যে নাও, আরো 5 টাকা নাও। আচ্ছা কি করতে হইবে? মানে বিল কিস্তি একটু ইশারা দিয়ে কয়ে দিবা আমি আইছি। কি কইতে হইবে? আরে বিল কিস্তি একটু ইশারা দিয়ে কবা যে আমি আইছি। বুঝতে পারতে আসি না, আমি তো খুললে কইবেন। আরে মেয়ে কইতাছি, বুঝতাছো না? বিল কিস্তি যায় কবা আমি আইছি, টেন্ডের বাইরে খাড়াই রইছি। এমনি কোনো তো কইলি হইবে। আরে তুমি কও তো, কও। এ হা বিলকিস আপা, এ সুকন্যা, এ কি হইছে রে? আমি কি বিলকিস? মুই তো প্রিন্সেস বিলকিস রে বলাই। আরে সেদিন লরে তোর কি কাম? মোর কোনো কাম নাই। ওই যে মাতবরের পোলাপ গাইলে দেলোয়ার, সে কইলে এমনি কোনো তো ডাইকে দিতে। সরকারে নাই কইছে আর টেন্ডারে কৃষির মার মধ্যে না আইছে। এবারে পান এবারে। হ্যাঁ আমি কমে যান, আমার বানতে গেছে খারান। দূর হালার করে হালা, তুই আসলে আস্তে একটা বোঝাই। পরে আমি দেখে লুম। হ্যাঁ খারান, মোরে দেখেন বাইন্দে লই। হ্যাঁ 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 খারান, আমার মুই বাইন্দে লই। হ্যাঁ কমে যান। এ কি রে হাতের দুধ চুক্তি রে? এ যাবো না, হাতে চললে গেলে আর 10 টাকা হারাইতে গেলে কি করবো? ওই আরে হাসিয়া দি যা, আর হাসিয়া তুই খাইস। আর সাইতে আছি। আসসালামু আলাইকুম বারে, কেঙ্কা আছেন? ভালোই আছি। নাম কোনা কি এনে কোন নাকা শুনি? নাম তো খায়রুন, কিন্তু লোকে বলেছে খায়রুন সুন্দরী, বুঝেছেন? লোকজন যে করছে মিশা কথা তো কেউ করছে না, একবারে তো 100 100ই করছে। তো আপনি কিডা? ধরালেন আমি ধরেন লিউ সবুজ অপেরার ওটি আছি আর কি, মানে দায়িত্বে আছি আর কি। আমি প্রথম দর্শনেই ধরতে হবে? কি করছেন বারে, এঙ্কে করে করলে হবে, পাগলা হয়ে যাবো তো। আপনাক দেখে তো মনে হচ্ছে আপনি চাকর নফর। সত্যি করে বলেন তো কিডা আপনি? না ওটা যে করছেন ঠিক আছে, খারাপ করছেন না, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রিন্সের যে এটা খোঁজা লাগবে, এটা তো দায়িত্ব আমার, এটা তো আপনার খোঁজা লাগবে, তাই নয়? তো চলেন টেন্টত যাই, মাস্টার উঠি আছে, আপনার সাথে কথাবার্তা পাকা হয়ে যাবে ইনি। তাই আপনাকে আগেই বলে দিচ্ছি, খায়রুনের কিন্তু অপেরার অভাব নেই। যদি পছন্দ হয়েই যায় তাহলে পরে কাজ করব, টাকা পয়সা নিয়ে দেন দরবার হবি না। আর যদি পছন্দ নাই হয় তাহলে পরে আজই চলে যাব। আরে এটা লিয়ে টেনশন করার কি আছে, কোনো সমস্যা নাই, আগে চলেন উঠি গেলেই দেখা যাবে ইনি। আচ্ছা চলেন। তা তোমাদের অপেরায় তোমরা কি কি পার্ট নামাইছো? মেলাডি নাম আসি তো ওটি, ওদের ধরেন গে ওটা একটা রহিম রূপবান, ওটা একটা নামছে। তারপরে ওদের কিছুদিন আগে তার একটা নামানো হলো, ওটা কি লাইলি মজনু। লাইলি মজনু আরটা নামানো হচ্ছিল, ওটা খুব হিট। সেটা হচ্ছে জমিদারের ঘরত চাকরানি, বুঝছেন? ভালো ভালো পার্টি নামাইছো। তাই প্রিন্সেসের কাজ কিটা করছে? প্রিন্সেস একটা আছে বুঝছো, ওর নাম হচ্ছে বিলকিস। তুমি বেশি একটা পাঠ করিচ্ছে না, ওটি আমাদের মূল পাঠ করিচ্ছে হচ্ছে সুলতান। সুলতান? তো সলপাল দিয়ে পাট নামাচ্ছো? কি করবো, প্রিন্সেস খুঁজে পাওয়া যাচ্ছে না এটি, আর ওই সোরা কামও খারাপ করে না, ভালোই করে, এই জন্য ওকলিছে। তো যাই হোক, এসব সলপাল নিয়ে পাট গাইলে কিন্তু আমি থাকবো না। প্রিন্সেসের মূল্যই আলাদা, এ কি তোমাদের মাস্টার বোঝে না? বুঝে কি করবে, প্রিন্সেস না পালে কি ওটা পয়দা করবে? চলেন চলেন, এমন দেরি করা যাবার লয়, গেলেই সত্য বুঝে পারবেন ইনি। এই সুলতানে চিল্লাইতেছো কে? হ্যাঁ নাসরিন, তুই জানো কি হইলে আয়? কি হইছে? এই যে হালার বউ দেলোয়ার, হে আইলে বিলকিস বলাইলে, মুই বলাইছি, মোর উপর রাগ করে চলে গেলে। তোরে বুলাইতে কইছে কেডা? তোর কি পিয়নের চাকরি দিছে? হ্যাঁ তো কইলে মোরে 10 টাকা দিলে দিয়ে গেলে বলাইতে, মুই বলাইলাম। তাহা কি করছে? 5 টাকা তো রিং মাস্টার লইয়ে গেলে। আরে বেকুব, তোরে দিয়ে কিছু হইবে না বুঝছিস। যা সামনে গেলে তুই হট দি। হ্যাঁ নাসরিন হন, কি হইলে ক? মোর রানতে হইবে। হ্যাঁ মোরে আর দুগা ভাত দিবি? হ্যাঁ মোর আল্লাহ, তোর সমস্যা কি? তোর কি পেট না কুয়া? এত খাও কে? মোর খিদা লাগছে, মুই কইলাম তুই মোরে দিবি কিনা ক, নাহলে মুই চলে যাই।
এহারে মোর কপাল, মোর তো এই কামই একখান। এই সার্কাসের এক পাল সারাদিন খাইতে থাও আর মোরে দিয়ে রান দাও। মুই তোর মানুষ না, মোরে পাইছো মেশিন। এত কথা কও কায়, তুই মাতারি বেশি কথা কও নাসরিন, বুঝছো? তোর কাছে দুগা বাদ চাইছি, তুই এত পাট লইতে আসো। যা, তোর বাত লাগবে না, মুই চলে যাই। তুই মনে রাখিস, কোন প্রিন্সেসে মোর কিন্তু ডিমান্ড কম না, বুঝছো? হ্যাঁ মুই বুঝি, ময়ূর না থাকলে কাকও নিজের ময়ূর মনে করে। মুই তোর কথা কইতে আসি না, তুই যে কাউয়া হইয়া মুই জানি। এ সুলতান, তুই একদিন মোরে দাম দিবি, বুঝছো? এই দুনিয়াতেই এক মুই আসি নাসরিন যে তোর কথা ভাবে, বুঝছো? এত ভাও খাইস না। ওন এ দেখছ ইয়া কি কি 5 টাকা খাইলাম না তোর ভাত, বুঝছো? মুখ গন্ধে যায় ভাত খামু। এ সুলতান, এই হন হন, মোর লাইগা এখন আলতার লিপস্টিক আনিস, বুঝছিস? 2 টাকা নেবে। এ আলতা লিপস্টিক তুই ডুববে মর, যা। বুঝবি বুঝবি, মুই একদিন না থাকলে বুঝবি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমারের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। রচনা ও পরিচালনায় আর.জে. রাজু, অভিনয় সজীব, পীযূষ, উদয়, শিশির, রাজু, শিমু, জেসি, আশা আরো অনেকে।